ও আচ্ছা, তো কত টাকা দিয়ে কিনেছো গাড়িটা? আরে হঠাৎ আমার জন্য গাড়ি নিয়ে আসলে ফোন টোন করিস নে। আরে বন্ধু তুই গাড়ি নিবি? ঠিক আছে, আমার হাতে তো এখন গাড়ি নাই, গাড়ি হইলে আমি তোকে জানাবো। দিয়ে রাজেশ, তুই ওই গাড়িটা তাহলে কিনতে পেরেছিলি? হ্যাঁ রে, তুই 10,000 টাকা দিয়েছিলি, দিয়ে ওই গাড়িটা কিনেছিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে 5,000 টাকা লাভ করে বিক্রি করে দিয়েছি। বন্ধু তোর তো বিশাল ব্যাপার রে, বিশাল ইনকাম করছিস। আমাদের 5,000 টাকা ইনকাম করতে কি 10-15 দিন লেগে যায়, আর তুই 1 ঘন্টার মধ্যে 5,000 টাকা ইনকাম করলি। তোর কপালটা আমার কপালে ঠাকা, আমার ভাগ্যটা একদিন খুলুক। আরে তুই ওকে নিয়ে আর কি করছিস কেন? ও একটা নতুন ব্যবসা করেছে, ওকে নিয়ে উৎসাহ দিবে। আরে থাক থাক, ও বুঝলে বলুক, আমি এখন যাই, তোরা থাক। আরে বন্ধু তুই চলে যাবে? হ্যাঁ চল যাব, একটু আবার দোকানে কাজ আছে। আরে আমি একটা গাড়ি নেবো ভাবছি। আরে তুই গাড়ি নিবি না? আরে বন্ধু গাড়ি নিবি তাহলে আমার গাড়িটা লে। আরে বন্ধু আমি তোর কাছে গাড়ি নেবো না, গাড়ি নিলে রাজেশের কাছে নেবো। ও একটা নতুন ব্যবসা খুলেছে, 2-5 হাজার টাকা লাভ করলে ওই করো। আরে বন্ধু তুই গাড়ি নিবি? ঠিক আছে, আমার হাতে তো এখন গাড়ি নাই, গাড়ি হইলে আমি তোকে জানাবো। ঠিক আছে, তাহলে একটা গাড়ি হলে আমাকে জানাস। ঠিক আছে বন্ধু, তাহলে থাক, আমি আসি। সিরাজ গাড়ি টাড়ি কিনলি নাকি? আরে না রে, এখনো গাড়ি টাড়ি পাইনি। আরে বন্ধু হঠাৎ গাড়ি নিয়ে আসলে? এই দিলে এই গাড়িটা তোর জন্য নিয়ে আসলাম, এই দিলে চাবি। আরে হঠাৎ আমার জন্য গাড়ি নিয়ে আসলে, ফোন টোন করিস নে। গাড়িটা পেলাম তাই তোর জন্য নিয়ে আসলাম, থাক থাক, আমি এখন যাই, আমার তাড়া আছে। আরে গাড়ি কত করে দিব তা বলছিস তুই, যে চলে যাচ্ছিস? আরে দিস 60,000 টাকার মতন দিস। তাহলে ঠিক আছে, বিকালে গিয়ে তোর দোকানে দিয়ে আসবো। আরে গাড়ি তো নিলি, গাড়িটা না দেখে লিয়া তো ঠিক হইলো। আরে বন্ধুর কাছে গাড়ি নিলাম, আবার কি দেখবো? তাও গাড়িটা কন্ডিশন কিরকম আছে দেখার দরকার ছিল। আরে দূর দূর কি কথা বলিস, চাপ তো। ঠিক আছে তোর ইচ্ছা। কি ব্যাপার সিরাজ, তুই 8 ঘন্টা ধরে চুপচাপ বসে আছিস? আরে ও কিছু না, তুই রাজেশকে ফোন লাগাতো। ঠিক আছে লাগাচ্ছি। আরে এখন আমাকে ফোন করলো, দেখি তো। আরে হ্যালো, বল। এ রাজেশ, আমরা প্রতিদিন যেখানে আড্ডা মারি সেখানটায়। আরে এখন আমি কাজে ব্যস্ত আছি, আমি এখন আসতে পারবো না। তাড়াতাড়ি আয়, তোর সাথে কিছু দরকার আছে। ঠিক আছে ঠিক আছে, তোরা একটু দাঁড়া, আমি আসছি। কি হলো শাহিদ, হঠাৎ করে আমাকে ডাকলি কেন? আরে আমি না, সিরাজ ফোন করে ডাকলো। আরে বল সিরাজ, কি হলো? আরে তোর সাথে একটু দরকার ছিল, ভাবছি ওই গাড়িটা বিক্রি করে দেবো। আরে তুই গাড়ি বিক্রি করবি? হ্যাঁ ভাবছি গাড়িটা বিক্রি করে দেবো। গাড়িটার কত কি দাম হবে বল দিনে? আরে ওই গাড়ির তো ডিমান্ড কমে গেছে, বেশি পাবিনি, ওই 30,000 টাকার মতন পাবি। আরে কি বলছিস রে বন্ধু, 30,000 টাকা? আরে আমি তোর কাছে গাড়ি নিয়েছি 60,000 টাকায়, এখনো 3 দিনও হয়নি, আর তুই বলছিস 30,000 টাকা? হ্যাঁ রে বন্ধু, এখন ওইসব গাড়ির দাম নাই বেশি। আরে বন্ধু তুই আমাকে এভাবে ঠকাতে পারবি? আর কিন্তু ভাবেনি। কেন রে বন্ধু, কি হয়েছে? আরে বন্ধু 30,000 টাকা দামের গাড়ি তুই আমার 60,000 টাকায় বিক্রি করেছিস। আরে কি বলছিস রে তুই? হ্যাঁ বন্ধু, যার গাড়ি তার সাথে দেখা হয়েছিল আমার সাথে, সে নিজের মুখে বললো সবকিছু। কি বলেছে? শুন তাহলে। কি ব্যাপার, এটা তো আমার গাড়ি লাগছে। কি ব্যাপার, এই গাড়িটা কি তোমার? এই গাড়িটা আমার, কিছুদিন হয়েছে একটা বন্ধুর কাছে কিনেছি। ও আচ্ছা, তো কত টাকা দিয়ে কিনেছো গাড়িটা? ওই 60,000 টাকা মতন দিয়ে কিনেছি। কি 60,000 টাকা নাকি? আমি তো 1 সপ্তাহ হলো 30,000 টাকা দিয়ে বিক্রি করেছি। কি বলছো, 30,000 টাকা? হ্যাঁ 30,000 টাকা দিয়ে তো বিক্রি করেছি, গাড়ির ইঞ্জিনে কিছু প্রবলেম ছিল সেই জন্যেই। কি বলছো, ইঞ্জিনের প্রবলেম আছে? হ্যাঁ তুমি তো পুরো ঠকে গেছো। ঠিক আছে থাকো, আসছি। আমাকে রাজেশ এইভাবে ঠকাতে পারলো? আমি ওকে বিশ্বাস করে ওর কাছে গাড়িটা নিলাম, আজ বিকালে ওর সাথে কথা হবে।
তো বুঝলি তো, এই ব্যাপার। তুই বন্ধু মানুষ হয়ে এইভাবে ঠকাতে পারবি আমাকে কোনোদিনও ভাবেনি। এই জন্য নিজেদের মধ্যে কিছু নিতে হয় না। আমি তো চাইলে গাড়িটা অন্য কারোর কাছেও নিতে পারতাম, আমি কিন্তু তোকে বিশ্বাস করে তোর কাছেই নিয়েছি। বন্ধু হয়ে আমাকে এইভাবে ঠকালে তোর গাড়ি আমি নিতে পারবো না, তোর গাড়ি তুই রাখ। এইভাবে বন্ধুর প্রতিদান দিলে